আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুগল অ্যাকাউন্টের গুগল ড্রাইভ অপশন নিয়ে। তো আমরা কম্পিউটার অথবা মোবাইল যেটাই চালাই সেখানে গুগল অ্যাকাউন্ট অবশ্যই প্রয়োজন হয়। আর এই গুগল অ্যাকাউন্ট ফাইল আদান প্রদানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো গুগল অ্যাকাউন্টে সবচেয়ে মজার একটি ফিচার হচ্ছে গুগল ড্রাইভ। এই ড্রাইভে আপনি সর্বোচ্চ 15 জিবি পর্যন্ত যে কোনো ফাইল স্টোর হিসেবে ব্যবহার করতে পারবেন। তো আপনার মোবাইলেও পারবেন, পিসিতেও পারবেন যদি আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকে। আরেকটি সুবিধা হচ্ছে, ধরুন আপনার মোবাইল অথবা পিসি নষ্ট হয়ে গেল কোনো কারণে, আপনার এই অ্যাকাউন্টটা অন্য ডিভাইসে অ্যাক্টিভ করার পর আপনি আপনার জমানো ফাইল সবগুলো ফিরে পাবেন। স্বাভাবিক আপনার অ্যাকাউন্ট ওপেন হবে আগের মতন। আর আপনি যদি কোনো ফাইল বা কোনো ডকুমেন্ট, যে কোনো ফাইল আপনি গুগল ড্রাইভের মাধ্যমে যদি লিঙ্ক আকারে, গুগল ড্রাইভ থেকে লিঙ্ক আকারে যদি কারোর সাথে শেয়ার করতে চান, যাদের সাথে শেয়ার করবেন তারা যেন আপনার গুগল ড্রাইভে সেভ করা ফাইল ডাউনলোড দিতে পারবে, সেটা হবে আপনার গুগল ড্রাইভ থেকে আপনি যে লিঙ্ক শেয়ার করবেন সেই লিঙ্কের মাধ্যমে। তো আসুন গুগল ড্রাইভে কীভাবে ফাইল রাখবেন আর সে ফাইল কীভাবে লিঙ্ক আকারে অন্যদের কাছে শেয়ার করবেন সে বিষয়ে আমার মতো করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। অবশ্যই জিমেল অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে। জিমেল ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা বাম সাইডে ডান সাইডে গুগল অ্যাপ নামের এই আইকন বারে চাপ দেবেন, ক্লিক করবেন, করার পর একটু স্ক্রল করে নিচ দিকে আসবেন। এখানে দেখবেন ড্রাইভ অপশন কই আছে, ড্রাইভ আইকনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে ড্রাইভের ইন্টারফেস এটাই। আপনার কোনো ফাইল যদি এখানে আপলোড দিতে চান সেক্ষেত্রে বাম সাইডের উপরে নিউ অপশনে যাবেন। নিউ অপশনে এখানে নিউ ফোল্ডার, ফাইল আপলোড, ফোল্ডার আপলোড, বিভিন্ন ক্যাটাগরি আছে। আপনি বিভিন্ন ক্যাটাগরিতে আপলোড দিতে পারবেন। তো আমি ফাইল আপলোড দিয়ে দেখাচ্ছি। একটা ফাইল আমি আপলোড দেব। তো সিলেক্ট করলাম, আমি যে ফাইলটি আপলোড দেব সেই ফাইলটি এখানে চয়েস করতেছি। তো এখানে আমি এক্সেলের এই ফাইলটি আপলোড দেব ড্রাইভে। তো ওপেন করলাম, নিচে ডান সাইডে দেখাচ্ছে আপলোডিং কমপ্লিট। তো আমি রিফ্রেশ একবার করবেন, ব্রাউজটা রিফ্রেশ করার পর আপনার আপলোড করা ফাইলটি এখানে শো করবে। তো আমাদের আপলোড করা ফাইলটি এখানে শো করছে, এক্সেল ফাইল। তো আপনি চাইলে এখান থেকেও এটা ওপেন করে দেখতে পারেন। ওপেন করার জন্য আপনি এখানে ফাইলের উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনাদের সামনে ফাইলটি ওপেন হবে। ফাইলটি ওপেন হয়েছে, একটু সময় নিচ্ছে। ফাইলটি ওপেন হয়েছে। তো এটা হচ্ছে আপনার ড্রাইভের ভেতর থেকে আপনি ফাইলটি ওপেন করলেন। আচ্ছা, এটা ক্লোজ করলাম, আমি আবার আগের জায়গায় আসলাম। এখন আমার লিঙ্ক বের করতে হবে, যে লিঙ্কটি আমি অন্যের মাঝে শেয়ার করব, আমার এই ফাইলের লিঙ্ক। তো এখানে রাইট বাটনে ক্লিক করলে, ফাইলের উপরে রাইট বাটনে ক্লিক করার পর গেট লিঙ্ক নামের যে লেখাটি আছে সেখানে ক্লিক করবেন। গেট লিঙ্ক।
তারপর আপনাদের সামনে এরকম একটি পপ আপ মেনু আসবে। তো এখান থেকে আপনি জেনারেল অ্যাক্সেসের এখানে ক্লিক করে আপনি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটাতে আপনি সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে কপি লিঙ্ক করবেন। কপিটির লিঙ্ক সঠিকভাবে হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনি ব্রাউজারে নতুন একটি উইন্ডোজ নেবেন। আমি এটা ক্লোজ করে দিলাম। আমি নতুন একটি উইন্ডোজ নিয়ে আমার ওই কপি করা লিঙ্কটি এখানে আমি পেস্ট করলাম। পেস্ট করার পর এন্টার দিলাম। তারপরে আপনাকে ওই লিঙ্কের ওই ফাইলটি আপনাদের সামনে এভাবে শো হবে। তো আমার কপি করা লিঙ্কটি সঠিকভাবেই হয়েছে, যার জন্য এখানে ফাইলটি ওপেন হয়েছে। তো এটাই ছিল আজকের ড্রাইভের ফাইল আপলোড করা প্লাস এই ফাইলটি লিঙ্ক আকারে তৈরি করা অন্যের কাছে শেয়ার করার জন্য। তো আপনারা ড্রাইভে নিউ অপশনে গিয়ে দেখতে পারবেন আরও কিছু অপশন। আর নিচে আপনার সর্বোচ্চ 15 জিবি পর্যন্ত আপনি এখানে ফ্রি ফাইল আপলোড করতে পারবেন, 15 জিবি পর্যন্ত। তো এই ছিল আজকের মতো, আমি আমার মতো করে বুঝালাম। আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।